আমি কি বলবো বলেন? তারা এই মুহূর্তে এটা কেন দিবে? তারা এই মুহূর্তে না তো, তারা তো সব সময়ই। দেখেন, আপনি জুলাই সনদে কিন্তু ওনারা উল্লেখ করেছে যে 5% নারী নির্বাচিত হবে। সেই নারী নির্বাচিত হবে, তাহলে 15 জন হয়। ওনারা কিন্তু একজন নারীকে দিয়েও নির্বাচনে অংশগ্রহণ করার নাই। কথাটা একটু খেয়াল করে দেখেন। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি, এটা মুখে এই কথা বলে কিন্তু এখানে করার নাই কেন? এই যে দ্বিচরিত্র, মানে দ্বৈততা, যেটা এখানে দ্বিমুখী চিন্তা চেতনা নিয়ে যারা এই রাজনীতিটা করে, তাদের পক্ষে তো সবকিছুই সম্ভব। আজকে দেখেন, জামাতের আমির সাহেব এখন কিন্তু তারেক রহমান সাহেবের কে ফলো করা শুরু করেছে। তারেক রহমান সাহেব বাসে চলে, উনিও এখন বাস বানিয়ে নিছে, বাসে চলে। তারেক রহমান সাহেব বড় চেয়ারে বসেন না, উনিও বড় চেয়ারে বসেন না, ভালো কথা। কিন্তু এরা তো বিএনপির ছায়াতলেই ছিল। আজকে যদি 5 তারিখের পরে যদি ওনারা এই অবস্থায় না যেতেন, তাহলে তো তারেক রহমান সাহেবের ওই বাসে, তারেক রহমান সাহেবের বাসে ডান পাশে অথবা বাম পাশে জামাতে আমির মহোদয়ের ওই সিটটা থাকতো। এইগুলো আপনি কোন ভাবে নিবেন? তারপর একটা প্রশ্ন, যেটা আমার যে প্রশ্ন, যে উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন যে যারা মানে পুরুষের করবে তারা বেশ্যা, এই ধরনের মানে কর্মজীবী নারী, গার্মেন্টস ইত্যাদি ইত্যাদি, বলতেও লজ্জা লাগে। এখন ওনাদের নারী নেত্রী আজকে ব্যাখ্যা দিয়েছে যে পুরুষরাই মানে পুরুষদের অধীনে থাকবে আর কি, পুরুষরা পরিচালনা করবে। এটা জেনেই ওই নারী নেত্রীরা তারা জামাত করতেছে, যারা জামাত করে। এইটা জেনে যদি জামাত করে, তাহলে আবার বলতেছেন যে নারীরা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা ডিউটি করবে। নারীদের প্রতি আবার নারীদেরকে বেশ্যা বানাইতেছেন। নারীদেরকে সহানুভূতি দেওয়ার কথাও বলেন, অধিকারের কথাও বলেন, আবার বেশ্যাও বানাইতেছেন। তার মানে 3 রকম কথাবার্তা নারীদেরকে নিয়ে। এখন দেখেন, ডক্টর শফিকুর রহমান সাহেবের স্ত্রী সম্মানীয় উনি কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত সংসদের সদস্য ছিলেন। তো উনি যে কথাটা বললেন, একটু ওনার সহধর্মিনীর সম্মানের দিকে তাকিয়েও কিন্তু কথাটা বললেন না। ওনাদের এই বেফাস মন্তব্য, আমি যেটা মনে করি, একদিকে জামাত ইসলাম নাম, অন্যদিকে হিন্দু শাখা, একদিকে বলে যে পূজা পার্বণে যাওয়া বেদাত, আবার এখন পূজা পার্বণে তো যাই যে গীতাও পাঠ করে। এখন এটাকে কোন ভাবে আপনি ব্যাখ্যা করবেন? এটাকে কোন ভাবে নেবেন? তবে আমার একটা ব্যক্তিগত অভিমত হচ্ছে, ওনারা এই দেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে চায়, ইসলাম নাম দিয়ে ইসলামকে ক্ষত বিক্ষত করতে চায় এবং ইসলামকে মানুষের কাছে বিষিয়ে তুলতে চায়, গণমানুষের কাছে ইসলামের প্রতি যাতে মানুষ ধিক্কার দেয়, সেই কারণে তাদের একটা অপচেষ্টা। এবং এই দেশে হিন্দু মুসলিম এবং নারীবাদী এবং নারীত্বের মধ্যে এরা মারাত্মক ধরনের একটা মানে কি বলে যে অঘটন ঘটানোর একটা পায়তারা করছে বলে আমি মনে করি। নির্বাচনকে সামনে রেখে কোনো পাগলও তো এই ধরনের স্ট্যাটাস দেওয়ার কথা না, কিন্তু দিয়ে ফেলছে। আবার বলে হ্যাক হয়েছে, কিন্তু হ্যাকের যে বিষয়টা, এত দ্রুত ফিরে পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি দেখেন, আমি যে কটা কথা বললাম, মোদিরটা দেখেন, ট্রাম্পেরটা দেখেন, আরো এরকম অনেক আছে, আমি আরো অনেকগুলা বলতে পারবো। যে এই যে বিষয়গুলা, এটাকে আমরা কোন ভাবে ব্যাখ্যা করব বলেন? সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আজকে বোধহয় 1 ফেব্রুয়ারি যাচ্ছে। তাহলে আসে মাত্র 72 ঘন্টা আগে নির্বাচনী কার্যক্রম বন্ধ, আসে মাত্র কয়দিন, হয়তো 7-8 দিন বা 10 দিন। এখন এই মুহূর্তে নতুন করে নতুন সমস্যার সৃষ্টি করা, বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া মানুষকে, এই ধরনের কথা কেন বা ওনারা বলে? তবে আমি খুব শঙ্কিত, এরা কি চায়, এরা এই দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়? আগে তো বিএনপি এবং আওয়ামী লীগ মানে দুইটি দলকে এরা বলল যে বিএনপি কে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, আমাদেরকে একবার দেখেন। একটা সুন্দর কথার মধ্যে আসছিল, কিন্তু এটার জবাবও কিন্তু আবার জনগণ দিয়েছে, বা আমরাও বলেছি যে ওনাদেরকেও কিন্তু 47-এ দেখেছে, ওনাদের কি ভূমিকা ছিল। তখন ওনারা পাক ভারতের যেটা, তখন কিন্তু ওনারা ভারতের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল না। ওনাদের বরাবরই মানে নীতি নৈতিকতার প্রশ্নে ওনারা বরাবরই নেগেটিভ
নেগেটিভ সমর্থনটাকে ওনারা সমর্থন করে থাকে। এবং স্বাধীনতা যুদ্ধ ৭১ সালে ওনারা কিন্তু পূর্ব পাকিস্তানের পক্ষে ছিলেন না, ওনারা ছিলেন পাকিস্তানের পক্ষে। ওনারা কিন্তু সেটা স্বীকারও করে। তারপরও এই পরিস্থিতিগুলোকে আর নতুন করে বলার মতো কিছু আছে বলে আমি মনে করি। তবে তারপরে আমার একটা বক্তব্য, সেটা হলো সার্বজনীন, যে আমাদের দেশটার কথা একবার চিন্তা করে আমাদের সকলকে একটু চিন্তা করে তারপরে কথাবার্তা বলা উচিত। এই হাঙ্গামা দাঙ্গামা এটা কারোর জন্য ভালো হবে না। বিদেশি শক্তি তারা কিন্তু এটা সুযোগ খুঁজবে, এবং এই সুযোগ কোনোভাবেই দেওয়া উচিত না। কেন দেশের ভিতরে আভ্যন্তরীণ ভাবে আমাদের মধ্যে পরিস্থিতি সৃষ্টি হবে। মাত্র ২৪-এর ৫ই অগাস্টে এই দেশ থেকে আমরা বলি যে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি। তাহলে এখন তো আর স্বৈরাচার আর ফ্যাসিস্ট সেই পর্যায়ে তো এখন নাই। তাহলে আমরা কেন এই দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে পারি না? ধন্যবাদ।